ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ডায়াবেটিস এখন একটি মহামারী রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আইরিশ ইন্ডিপেন্ডেন্টে বলা হয়েছে, যখন আমরা কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করা জাতীয় খাবার খাই তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোর পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই রোজগারের কাজকর্ম করে মানুষ। সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হবে। যখন কারো ডায়াবেটিস হয় তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণে ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়। যখন প্রস্রাব বেশি হয় তখন ডায়াবেটিসে ভোগা রোগী তৃষ্ণার্ত হয়ে পড়েন। অন্যদিকে ঘন ঘন প্রস্রাব হয় রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ বের হয়ে যায়। এতে করে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না দেহের কোষগুলো, ফলে রোগী দুর্বলতা অনুভব করেন। রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন তবে তার রক্তনালী, স্নায়ু, কিডনি, চোখ ও হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ডায়াবেটিস একটি নিরাময় অযোগ্য রোগ হলেও এটি নিয়ন্ত্রণে রাখা বর্তমানে অসাধ্য নয়। সকাল বিকাল ইনসুলিন কিংবা ট্যাবলেট নয়। এবার আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে বিদেশি ঔষধি গুণসম্পন্ন একটি গাছের পাতা। প্রতিদিন খালি পেটে 2টি পাতা সেবনে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন ডায়াবেটিস ও ব্লাড প্রেশার। এমনটাই দাবি চীন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের। গাছটির বৈজ্ঞানিক নাম গাইনুরা প্রোকম্বেন্স। এটা চীন ও সুইজারল্যান্ডের স্থানীয়ভাবে ডান্ডালিউয়েন নামেও বেশ পরিচিত। এটি বাংলাদেশে ডায়াবেটিস গাছ নামে পরিচিত। আমেরিকা, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এই অ্যান্টি ডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন অ্যান্টি ডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ সহনীয় মাত্রায় আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। গাছটির 2টি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণই করে না, তরতাজা রাখে কিডনি, লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার। এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লোমিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা। যাদের ডায়াবেটিস, প্রেশার এবং কোলেস্টেরলের সমস্যা আছে তাদের প্রতিদিন সকালে খালি পেটে 2টি পাতা সেবন করতে হবে। তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে 2টি পাতা এবং রাতে শোবার আগে 2টি পাতা সেবন করতে হবে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম 2 মাস ডায়াবেটিক্সের নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে 2টি পাতা সেবন করতে হবে। 2 মাস পর থেকে শুধু 2টি করে গাছের পাতা খেলেই চলবে। এই গাছের পাতার সাথে রসুন, নিম পাতা, কাঁচা হলুদ পেস্ট করে একদিন রোদে শুকিয়ে ছোট মার্বেলের মতো অনেকগুলো বল বানিয়ে আবার একদিন রোদে শুকিয়ে একটি এয়ারটাইট বোতলে সংরক্ষণ করার পর প্রতিদিন চিবিয়ে 1 থেকে 2টি বল খেয়ে পানি পান করলে কার্যকারিতা আরও ভালো হয়। বিশ্বের অনেকেই এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই হার্ব গাছটি সংগ্রহে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। ভেষজ ঔষধি গুণসম্পন্ন এই গাছটি বেঁচে থাকে 25 বছর। সর্বোচ্চ 3 ফুট লম্বা হয়। এরপর ডালপালা বিস্তার করে জঙ্গলের মতো হয়ে ওঠে। তবে এই গাছে সকাল বিকাল নিয়মিত পানি দিতে হয়। স্যাঁতসেঁতে পরিবেশ এই গাছের জন্য বেশ উপযোগী। সর্বনিম্ন 10 ইঞ্চি টবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে। বছরে অন্তত 2 বার মিশ্র সার ব্যবহার করতে পারেন।
এই গাছটি ঘরের বারান্দায়, বাড়ির ছাদে ও টবে নিশ্চিন্তে লাগাতে পারেন, তবে সরাসরি মাটিতে এটা বেশ ভালো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, একজন সুস্থ মানুষ প্রতিদিন সকালে খালি পেটে 2টি পাতা সেবন করলে তার কিডনি ও লিভার সতেজ থাকবে। ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল সমস্যা তার হবে না। এছাড়া এই পাতা ক্যান্সার প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে। এই গাছের পাতা খেলে ডায়াবেটিস টাইপ 2 কমবে বলে দাবি করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।